কেমন আছেন? আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন। আমিও অনেক বেশি ভালো আছি। চলে এসেছি কিন্তু আজকে ৫ রকমের মাছের টিপস নিয়ে। দেখুন, সর্বপ্রথমে দেখাই চিংড়ি মাছ। যাদের চিংড়ি মাছে অ্যালার্জি আছে এই টিপসগুলো তারা ফলো করবেন বেশি করে। চিংড়ি মাছ ছাড়ানোর সময় অবশ্যই একটা সেফটি পিন সাথে রাখবেন। সেই পিনের সাহায্যে এই মাছের পিঠের যে কালো রগটা থাকে ওটাকে কিন্তু আপনারা বার করতে পারবেন। আর তারপরে মাছের সমস্ত গায়ের খোলস খুলে পাগুলো কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। পা, মাথা খাওয়া যাবে না। শুধুমাত্র মাংসটা নিতে হবে। আর এই মাছের যে কালো অংশটা আছে এটা কিন্তু ছাড়াতে খুবই সহজ। সামান্য একটু সুই দিয়ে বা সেফটি পিন দিয়ে একটু টান দিলেই কিন্তু এই কালো রগটা বেরিয়ে যায় বন্ধুরা। এই কালো রগটা খাওয়াটা কিন্তু শরীরের জন্য ক্ষতিকারক। যাদের অ্যালার্জি আছে তারা তো অবশ্যই এটা খাবেন না বন্ধুরা। চিংড়ি মাছের সমস্ত নোংরা পায়ে আর মাথায় থাকে বন্ধুরা। হ্যাঁ, পাটার মধ্যে কিন্তু প্রচণ্ড নোংরা থাকে আর মাথায় থাকে। এই চিংড়ি মাছের মাথা আর পা খাওয়াটা কিন্তু শরীরের জন্য অনেকটাই ক্ষতিকারক। আর যাদের নেই তারাও কিন্তু এটা ফলো করতে পারেন। আর মাছ কাটার সময় এরকম 3টে বাটি রেখে দিয়েছি দেখুন বন্ধুরা। একটায় ছোলকা, একটায় মাছ কেটে কেটে রেখেছি। তো কাউন্টারটা টপটা বেশ পরিষ্কার আছে দেখুন। তো এই টিপসটা ফলো করতে পারেন আপনারাও। এরপরে দেখুন মোরলা মাছ কাটা দেখাবো। মোরলা মাছ কিন্তু কোনো রকম ছুরিবিটি ছাড়াই কাটাই দেখাবো। সর্বপ্রথম পেটগুলো হালকা হালকা করে চেপে এই মোরলা মাছগুলোর পেটগুলো পরিষ্কার করব। তো বন্ধুরা, পেট পরিষ্কার করার সময় অবশ্যই এটা মনে রাখবে যেন পেটটা হালকা হাতেই হয়। জোরে চাপ দিলে কিন্তু তিতা হয়ে যায় মাছটা। তো হালকা হাতে চাপ দিলেই বেরিয়ে যাবে। তারপর একটা ঝুড়ির সাহায্যে ঠিক এইভাবে ঘষে নিলে যা আঁশ থাকবে কিন্তু এই ঝুড়ির মধ্যেই উঠে যাবে। আঁশ ছাড়ানোর জন্য আলাদা করে বটির দরকার পড়বে না। তো এই ঝুড়িগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই ঝুড়িগুলো কিন্তু খুবই ভালো হয়। এই ঝুড়িগুলো দিয়ে কিন্তু কাজ করলে কাজটা একদম পরিশ্রম কম হয়। আর বন্ধুরা, আরেকটা কথা, এই যে এই মাছগুলো যখনই ভাজবেন অবশ্যই এক ফোঁটাও জল রাখবেন না বন্ধুরা। কেননা এই মাছগুলো প্রচণ্ড পরিমাণে নরম হয় আর তেলে দেওয়ার সাথে সাথে কাঁটা বেরিয়ে যায়। যদি এক ফোঁটাও জল থাকে তাহলে কিন্তু এই মাছ ফেটে যায় আর কাঁটা বেরিয়ে যায়। আর তারপরে এই মাছগুলো নরম হওয়ার কারণে কড়াইতে তেল দিলেই এগুলো কিন্তু ঘাটা ঘাটা হয়ে যায়। তাই জন্য জল ঝরিয়ে একদম তারপরেই কড়াইতে দেবেন। এরপরে দেখুন বন্ধুরা, একটা ঝামেলার মাছ নিয়ে এসেছি। এই যে ফুলি মাছ, বিশাল ঝামেলার মাছ। ইচ্ছা করে না আমার এই মাছ কাটতে, তারপরেও তোমাদের দাদা মাছটা খেতে ভালোবাসে বলে বারবার নিয়ে আসে। তো দেখো, আমি কিন্তু স্কচ ব্রাইট দিয়ে ভালো করে এইভাবে ঘষছি বন্ধুরা। এটা কিন্তু স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষতে হবে। আর তারপরে এপিট ওপিট ঘষে নেবে। আর তারপরে অবশিষ্ট যেটুকু আঁশ থাকবে কলটা চালিয়ে দেবেন বন্ধুরা। বন্ধুরা, কলটা চালিয়ে এইভাবে স্কচ ব্রাইট দিয়ে ডলা দিলেই কিন্তু বাদবাকি আঁশগুলো সব উঠে যাবে। আর তারপরে কাঁচি দিয়ে কানকো ফানকো কেটে নিজেদের মতন বটি দিয়ে বা চাকু দিয়ে বা যা দিয়েই হোক আপনারা নিজেদের মতন পিস করে নিতে পারবেন। বন্ধুরা, মাছটা ঝামেলার হলেও মাছের মধ্যে কিন্তু অনেক গুণ আছে। এই মাছ কাটতে কিন্তু অনেকই কষ্ট হয়, কিন্তু এই মাছের গুণ জানলে তখন কিন্তু আপনারাও এই মাছটা বারবার খেতে চাইবেন। এই মাছটা শরীরকে কিন্তু গরমের সময় প্রচণ্ড পরিমাণে ঠান্ডা করে। আর এই মাছ যখন পক্স হওয়ার পরে কিন্তু এই মাছটা খেতে হয়। শরীরে কিন্তু এই মাছ ব্লাডের মধ্যে ঠান্ডা আনে। ব্লাড যখন খুব গরম হয়ে যায় তখন কিন্তু শরীরে অনেক রকম পিম্পলস দানা বেরোয় বন্ধুরা। তো যাদের দানার সমস্যা, পিম্পলসের সমস্যা, তারা কিন্তু ফলি মাছটা রেগুলার করতে পারো। এরপরে দেখো বন্ধুরা, এই যে পুঁটি মাছ, আমি কিন্তু কোনো রকম ছুরিবটি ছাড়া একমাত্র শিলনোড়ায় এটা কেটে দেখাবো। তোমাদেরকে অনেকবারই দেখিয়েছি, তাও আজকে দেখাচ্ছি, যেহেতু সমস্ত মাছের টিপস দেখাচ্ছি এই কারণে। তো বন্ধুরা দেখো, সবার প্রথমে এই মাছের পেটাগুলো কিন্তু হাতে হালকা চাপ দিলেই উঠে যাচ্ছে। আর শিলনোড়ায় এপিট ওপিট করে ডলা দিলেই কিন্তু মাছের যত আঁশ আছে আঁশগুলো বেরিয়ে যাচ্ছে। কিন্তু বন্ধুরা, তোমাদেরকে আরেকটা টিপস বলি, এই ছোটো মাছ যখনই কাটবে জল দিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে তারপরে কাটবে। তাহলে কি হবে, জল দিয়ে ধোয়ানোর কারণে মাছের আঁশগুলো কিন্তু একদম নরম হয়ে যাবে। হালকা ঘষা দিলেই তো উঠে যাবে। কখনো সখনো হাত দিয়ে এরকম খোঁচা মারলেই কিন্তু মাছ উঠে যায়, শিলনোড়ারও প্রয়োজন পড়ে না। তো বন্ধুরা, এইভাবে কিন্তু কেটে নেবে। আর পুঁটি মাছের পেটে কিন্তু পিত্তি থাকে আর তিতা হয় খুব। তো সাবধানে হালকা হাতে কিন্তু এটা টিপ দিতে হবে, না হলে কিন্তু পিত্তিটা গলে যাবে। সবসময় মাছের পেটে টিপ দেওয়ার সময় নিচের অংশটা ধরে টিপ দিতে হয়, উপরের দিকে টিপ দিতে হয় না, তাহলে পেটটা ফেটে গিয়ে কিন্তু তিতকুটে হয়ে যায়। দেখো বন্ধুরা, আমি কিন্তু সব মাছগুলো কেটে নিয়েছি। প্রথমে ভাবছিলাম এতগুলো মাছ আমি কখন কাটবো, তারপরে যখন এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করলাম তখন কিন্তু আমার কাজটা একদম আসানি হয়ে গেল। দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে সমস্ত মাছ আমি কেটে নিয়েছি। আমার এই মাছগুলো কিন্তু কাটতে একদম টাইম লাগেনি। আর এত সুন্দর ভাজার পরে মচমচে করে খেতে লেগেছে বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, গরম ডাল দিয়ে একদম জমে গেছিলো। আর এই ছোটো মাছ খাওয়া শরীরের পক্ষে অনেক ভিটামিন, বা যাদের চোখের সমস্যা, চোখে অ্যালার্জি, চোখে চুলকানি, তারা কিন্তু এই পুঁটি মাছটা খেতে পারো। এই মাছটা খেলে কিন্তু চোখের চুলকানি বা চোখের সমস্যা থেকে দূরে থাকতে পারবে। এবার দেখো শিং মাছ, এটা কিন্তু একটা
খুব ভালো মাছ। এই মাছে কিন্তু শরীরে রক্ত আনে বন্ধুরা। হ্যাঁ, এই মাছে শরীরে রক্ত আনে। তো এই মাছটা কাটা ঝামেলা যেরকম, সেরকম বানানোও ঝামেলা। তো আমি তোমাদেরকে আজকে কাটাটা দেখাবো। সবার প্রথমে একটা বক্সের মধ্যে নিয়ে ফ্রিজে রেখে দেবে আর বন্ধ করে দেবে। ফ্রিজটা দেখবে 1 ঘন্টা পর মাছটা কিন্তু মরে ভূত হয়ে গেছে। আর তারপরে নুন দিয়ে মেখে ভালো করে স্কচ ব্রাইট দিয়ে ডলা দিলেই কিন্তু ওই মাছ পরিষ্কার হয়ে যাবে। আর এই মাছের ঝোল একদম মশলা ছাড়া করবে বন্ধুরা। কীরমভাবে আমি তোমাদেরকে মুখে বলি, আজকে রেসিপি শেয়ার করব না, শুধু মুখে বলবো। কারণ মাছ কাটার সব টিপস আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তাই জন্য কিন্তু আজকে কিন্তু এই মাছ কাটার শেয়ারটাও তোমাদের সাথে করলাম। কারণ কালকে মনে হয় ভিডিওতে আমি দেখিয়েছিলাম এই মাছ, তো আজকে আবার দেখালাম, কারণ মাছ কাটার ভিডিও আজকে তৈরি করেছি তার জন্য। আর এই মাছের রেসিপিটা কাঁচা কলা কিংবা পেঁপে দিয়ে বন্ধুরা ঝোল করে খেতে পারো। এই মধ্যে কিন্তু কোনো মশলা দেবে না, সামান্য জিরার গুঁড়ো, কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ ফোড়নে। আর এই মাছ একদম অসুস্থ ব্যক্তিদের জন্য খাওয়াটা খুবই ভালো। এই মাছটা কিন্তু কাঁচাও ছাড়ে অনেকে, অনেকে ভেজে ছাড়ে। তো আমি হালকা ভেজে ছাড়ি, বাচ্চাদের জন্যও কিন্তু গাজর দিয়ে এটা রান্না করা যায়। এবার দেখো বন্ধুরা, এই যে বাটা মাছ, কি ঝামেলার যে লাগছিল আজকে আমার, মাথাটা যে কি গরম হয়ে গেছিলো, এতগুলো মাছ দেখে মাথা ফাথা আউলেই গেছিলো পুরো। এরপরে দেখো আমি কলটা ছেড়ে দিয়ে ভালো করে এই যে আলু চিলিটা দিয়ে ঘষে ঘষে মাছগুলোকে কিন্তু ধুয়ে ফেলছি। দেখো বন্ধুরা কীভাবে হালকা ডলা দিলেই উঠে যাচ্ছে। কেন বলো তো, এই যে বাটিতে দেখতে পাচ্ছ, বাটিতে মাছ ভিজিয়ে, একটাতে মাছ ভিজিয়েছি, একটাতে কাটছি, কেটে কেটে রাখছি, আর বেসিনের মধ্যে ফেলে ফেলে এইভাবে কিন্তু আঁশ ছাড়াচ্ছি। এই কারণে মাছগুলো ভেজা থাকলে মাছের আঁশ ছাড়াতে ভীষণ ভালো হয় বন্ধুরা। তোমরা কিন্তু আমার টিপসগুলো ফলো করে অনেকেই করো বলছো, কিন্তু কাউকেই আজ পর্যন্ত দেখলাম না কেউ টিপসটা ফলো করো, শুধু বলেই যাও আমার মন রাখতে। তো যারা যারা ফলো করো, অন্তত টিপসগুলো যদি ভিডিও শ্যুট করো, মানে আমার টিপসগুলো দেখে তোমরা যদি কাজ করে শ্যুট করো, তাহলে অবশ্যই আমার নামটা একটু ভিডিওতে নিও। কারণ তোমাদের কিন্তু সবাইকে আমি অনেক ভালোবাসি। যাদের ভিডিওতে টাইম মতন যেতে পারি না, তারা কিন্তু কমেন্ট করলে আমি কমেন্ট ধরে কিন্তু পরের দিন দেখে দিই। অনেকেই আজকে বলবে যে এই সব টিপসগুলো আমরা দেখেছিলাম। হ্যাঁ বন্ধুরা, তোমরা সবাই দেখেছিলে, আমিও কিন্তু তোমাদের সবার ভিডিও দেখে দেই। আজকে কিন্তু শুধু নতুন বন্ধুদের জন্য, যারা আমার নতুন বন্ধু তাদের জন্য এই সমস্ত মাছ কাটার টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে আর একটা কমেন্টের মাধ্যমে জানাবে। নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো। আল্লাহ হাফিজ।